পুরুলিয়ার জঙ্গলমহলে চলছে বানসারা সিনেমার শুটিং। পর্যটকদের পাশাপাশি পুরুলিয়া এখন ভিড় জমাচ্ছেন টলিউডের কলা কুশলীরা। অযোধ্যা পাহাড়ের পাদদেশ মুরগুমাতে শুটিং চলছে জোর কদমে। কুসংস্কারের বিরুদ্ধে লড়াইকে দেখানো হচ্ছে এই সিনেমায়। মূল চরিত্রে রয়েছে বনি সেনগুপ্ত, অপরাজিতা আঢ্য। কুসংস্কার ও অন্যায়ের অবিচারের বিরুদ্ধে লড়াই থাকবে বানসারা নামে বাংলা ছবিতে। যদিও পরিচালক বা অভিনেতা অভিনেত্রীরা ছবি নিয়ে বেশি কিছু বলতে চাইছেন না। অন্যদিকে পুরুলিয়ার ছেলে সিদ্ধান্ত মণ্ডল এই সিনেমায় রয়েছে। তিনি এর আগেও অনেক সিনেমা করলেও পুরুলিয়ার ভাষায় এ ধরনের চরিত্র পেয়ে খুশি। সিদ্ধার্থ মণ্ডল, অপরাজিতা আঢ্য তিনি নেগেটিভ চরিত্রে অভিনয় করছেন। পরিচালক রয়েছেন আতিউল ইসলাম। অভিনেতা বনি সেনগুপ্ত পুলিশ অফিসারের রোল করছেন। ব্যুরো রিপোর্ট, আমার পুরুলিয়া। সিনেমা টিনেমা করা হচ্ছে কেবল ফটো এখান থেকে ফটো ওকে। আচ্ছা, এবার সুভদ্রা কৌশলীকে ফ্রেমে নাও, ফোরগ্রাউন্ডে নাও, বডিকে ব্যাকড্রপ। অ্যাকচুয়ালি পর্যটন মানচিত্রে পুরুলিয়া যে জায়গাটা করেছে সেটা তো পর্যটকদের জন্যই করেছে, কারণ পর্যটকরা এত ভালোবেসেছেন এবং মানুষ এখন এত এক্সপ্লোর করতে ভালোবাসে যে মানুষ বিভিন্ন জায়গায় একটু সুন্দরের খোঁজ পেলেই ছুটে যায়, মানুষ এত ঘুরতে ভালোবাসে। কিন্তু পুরুলিয়া সিনেমা যারা বানান ফিল্ম মেকারদের কাছে অনেক আগে থেকেই খুব প্রিয় জায়গা, কারণ পুরুলিয়ার এমন একটা সৌন্দর্য আছে, পুরুলিয়ার এমন নস্টালজিয়া আছে, তার সঙ্গে পুরুলিয়া যে কোনো সাহিত্যকে, যে কোনো গল্পকে খুব সুন্দর করে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। পুরুলিয়ার যা মানচিত্র, পুরুলিয়ার যা পরিবেশ, পুরুলিয়ার যে প্রাকৃতিক অবস্থান, পুরুলিয়ার গাছপালা, পুরুলিয়ার পাহাড়, এগুলো কি হয় গল্পকে আরও সক্রিয় হতে সাহায্য করে, যে কোনো গল্পকে অনেক বেশি সক্রিয় হতে সাহায্য করে। সেজন্য কি হয়েছে যে পুরুলিয়া যারা ছবি বানান তাদের মানে ক্যানভাসের সঙ্গে, তাদের ক্যানভাসে খুব মিলে যায়, তাদের গল্পের সঙ্গে মিলে যায়। এই জন্য যারা এই ধরনের ছবি বানান, একটু অন্য ধরনের ছবি বানাতে চেষ্টা করেন, তাদের কাছে পুরুলিয়া খুব প্রিয় জায়গা। আপনার ছবি সম্বন্ধে দুটো লাইন যদি বলা সম্ভব হয়। এই ছবিটা হচ্ছে একটি প্রত্যন্ত পুরুলিয়ার মতোই একটা জায়গার একটি প্রত্যন্ত মানে প্রান্তিক জায়গা, যেখানে মানুষ খুব সহজ সরল এবং মানুষকে ভয় দেখিয়ে রাখা যায়, এবং চিরকালই তো সাধারণ মানুষকে, গরিব মানুষকে, দলিত মানুষকে, সমাজের উচ্চস্তরের মানুষরা বিভিন্নভাবে অত্যাচার করে এসেছেন। এটা একটা সেরকমই গল্প, এবং এই অত্যাচারী হলেন একজন মহিলা। তার বাবা কিন্তু অত্যন্ত ভালো ছিলেন, তিনি কিন্তু সকলের কাছে দেবতাই ছিলেন, কিন্তু পরবর্তীকালে দেখা যায় যে তার মেয়ের হাতে যখন ব্যাপারটা আসে এবং জমিদারি যখন তার মেয়ের হাতে, সে একদম অসম্ভব অত্যাচারী একজন মহিলা। তার বাবার কোনো গুণই নেই, এবং সেটা থেকে সে কি, তার পাপের তো শাস্তি হবেই, কর্ম তো কাউকে ছাড়ে না। সুতরাং তার কিভাবে শাস্তি হয় এবং কারা তার শাস্তি দেয়, বলে না তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে। সত্যি গোকুল থেকে কৃষ্ণ আসে এবং তাকে বধ করে, এবং কিভাবে করে সেটাই হচ্ছে গল্প। আপনার চরিত্র যদি একটু বলেন। আমি এখানে নেগেটিভ, আমি এখানে গৌরিকা দেবী, এবং আমি এখানে ভয়ঙ্কর, এবং আমার জীবনে থার্ড টাইম বোধহয় আমি নেগেটিভ ক্যারেক্টার করছি। আমি করি না নেগেটিভ ক্যারেক্টার, কিন্তু এই গল্পটা শুনে আমার মনে হয়েছিল যে গল্পের খুব স্ট্রং জায়গায় গৌরিকা দেবী, এটা সেই জন্য আমি করতে রাজি হই। এবং এই গল্পে আমার চরিত্রটা কিন্তু ভীষণভাবে ডার্ক। কোনো ইয়ে নেই, মানে নেগেটিভ পজিটিভ নেই না, আমার আছে, নেই বললে তো হবে না। ভালো খারাপ নিয়ে মানে প্রত্যেক ভগবান মানুষকে চয়েস দিয়েছে। আজকে বাঘ চাইলে বিরিয়ানি খেতে পারবে না, মানুষ চাইলে পাবে। সুতরাং আমাকে ঈশ্বর চয়েস দিয়ে পাঠিয়েছেন, সুতরাং আমার অবশ্যই চয়েস আছে আমি কি করব না করব। সুতরাং আমার কোনটা পছন্দ না পছন্দ তার উপরে আমি ভীষণভাবে ডিপেন্ড করি। পুরুলিয়ায় যেটা বললাম যে আগে আমি শো করে গেছি, সিনেমা শুটিংয়ে ফার্স্ট, এছাড়াও আগে শুটিংয়ে এসেছি, রাজদার শুটিংয়ে এসেছিলাম, তখন অ্যাসিস্ট্যান্ট ছিলাম। তো ওটা এই এরিয়া ছিল না, তো ওটা পুরুলিয়াতে ছিল। এটা যেহেতু মুরুগামা এরিয়া, যে ড্যামটা সেইখানে আমরা করছি, এই এরিয়াতে আই থিঙ্ক আগে শ্যুট হয়নি এবং প্রথমবার হচ্ছে, এবং এটা দেখার পর আমি শিওর যে অনেকেই এই জায়গাটাকে পছন্দ করবে, বিকজ এখানে জল আছে, এখানে জঙ্গল আছে, এখানে পাহাড় আছে, সবটা একসাথে আছে। সো আই থিঙ্ক সব কিছু একসাথে পাওয়াটাও ডিফিকাল্ট হয়, সেটাকে একসাথে পেয়েছি আমরা, অ্যান্ড সত্যি খুব ভালো লাগছে। এখানকার পরিবেশ খুব ভালো, মানুষ খুব ভালো, তো শ্যুট করে খুব মজা হচ্ছে এখানে।
আমরা দেখেছি পুরুলিয়া পর্যটন মানচিত্রে একটা জায়গা করে নিয়েছে, অন্যদিকে শুটিংয়ের জন্য পুরুলিয়ার ল্যান্ডস্কেপ বা জঙ্গল পাহাড় একটা উপযুক্ত জায়গা। কি মনে করছেন আপনি? ওই জন্যই তো আমরা শুটিংটা করতে এসেছি, যেহেতু আমাদের মনে হয়েছে যে আমাদের সিনেমার জন্য এটা একদম উপযুক্ত এবং সব কিছুর সাথে মানে অ্যাম্বিয়েন্স বলা এবং শীতকালটার জন্য আমরা যে একটু হালকা ফগি এফেক্টটাও পাচ্ছি সেটাও আমাদের খুব হেল্প করছে। তো আমাদের একটা ওই মায়ের মূর্তিও বানানো হয়েছে একটা 25 ফিটের, সেইখানটাতেও যে লোকেশনটা সেইখানের থেকে চারিপাশের যে ভিউটা সেটাও অসাধারণ। তো তাই জন্য আমাদের সেখানে শ্যুট করা এবং আমরা চাইছি যে এটা আরও মানুষ দেখুক এবং এখানে আরও অনেক মানুষ আসুক, এসে তারা শুটিং করুক। আমি আপনার শুটিং দেখছিলাম, সেই সময় দেখছিলাম যে কুসংস্কারের একটা বিষয় এই সিনেমার মধ্যে একটা মেসেজ হয়তো দেওয়ার চেষ্টা করছে। রাইট। যদি একটু বলা যায় যে মানে এটা বেসিক্যালি কিছুই না, যারা সাধারণ মানুষ তারা তো অন্ধভক্ত হয়, তো তাদের যে ভুল বিশ্বাসগুলো বা ভুল ধারণাগুলো সেগুলোকেই জাস্ট একটা বার্তা দেওয়া যে এগুলো সব কিছু যে সত্যি হয় তা না। কিছু কিছু জিনিস যেগুলো হয়তো কুসংস্কার যেটা বললেন যে সেই জিনিসটা এখানে চলছে, এই গ্রামে চলছে, আমরা দেখাচ্ছি এবং সেই গ্রামটায় আমি আসি এবং সেইগুলোকে মানে সেই ভাবনা চিন্তাগুলোকে বা সেই যেগুলো বিশ্বাস করে আছে যে মানুষগুলো যে জিনিসগুলোকে সেইগুলোকে ভাঙানো এবং সেগুলোকে রিভিল করা যে অ্যাকচুয়ালি কী হয়। তো যেহেতু থ্রিলার মুভি খুব একটা গল্পের কিছু বলতে পারবো না যে কী হয়, বাট ডেফিনেটলি হ্যাঁ যেটা বললেন যে কুসংস্কার নিয়ে আমাদের এই সিনেমাটাতে অনেক কিছু বিষয়বস্তু আছে, সেগুলো সিনেমাটা দেখলে বোঝা যাবে। সিদ্ধার্থবাবু, আমি যতদূর জানি এই পুরুলিয়ায় আপনি আজকে শুটিং করতে এসেছেন, এটা আপনার জেলা এবং এই পুরুলিয়াতে আপনি বড় হয়েছেন, এই ফিলিংসটা কেমন লাগছে বলুন? অদ্ভুত ফিলিংস। এর আগে মানে এটা প্রথম শ্যুট নয়, এর আগেও শ্যুট করেছি, বাট এটা প্রথমবার যে আমি নিজের ভাষাকে নিয়ে, পুরুলিয়ার ভাষাকে নিয়ে, অনেকে প্রশ্ন করতে যে পুরুলিয়ার ভাষা নিয়ে কেন কাজ করেনি, বাট প্রথমবার যে পুরুলিয়ার ভাষাকে নিয়ে আমি কাজ করছি ফার্স্ট টাইম। এবং সবথেকে ব্যাপার হচ্ছে আমার আরবান এবং আমার এখানে গন্ধ, মাটির যে গন্ধ আছে সেটাকে নিয়ে কাজ করছি, সেটা হচ্ছে সবথেকে ইম্পর্ট্যান্ট। এবং এত ভালো একটা ক্লাইমেট, লুক অ্যান্ড ফিল, যেখানে পুরুলিয়ার পাহাড়, ভূমি, জল পুরোপুরিভাবে একটা এনভায়রনমেন্ট, সেটাকে ক্লাইমেটটা কাজে লাগছে সেখানে এবং কন্টেন্টটা সুন্দর। তো সেখানে একটা ভালো ফিল তো ডেফিনেটলি হবে, যেহেতু আমার নিজের ভাষা, রক্তের জায়গা, আমার বর্ন অ্যান্ড বট আপ এখানে, তো সে কারণেই। আপনার চরিত্র সম্ভবত গদাই, তো এই আপনি ছোটোর থেকে বড় হয়েছেন বহু গদাইকে দেখে, তো আজকে শুটিংয়ে এইটা কতটা কাজে লাগছে আপনার? নর্মালি আমরা আরবান মানে এরা তো খুব সফট হার্টের হয়, এই ধরনের মানুষ, এদের কাছে রাগটা যত তাড়াতাড়ি, দুঃখটা তত তাড়াতাড়ি, ততটাই আবার যে কোনো ইমোশনের মধ্যে কুইকলি ঢুকে যায় এরা ভেতরের মধ্যে, এদের কাছে মানে ব্যাপার না এই মুহূর্তে রেগে যাচ্ছে, এই মুহূর্তে কাঁদছে। তো গদায়ের যে চরিত্রটা বেসিক্যালি পুরোটা তো বলতে পারবো না এই মুহূর্তে রাইট নাও, কিন্তু খুব সফটও বলবো না, খুব রাগি বলবো না, একটা মিস্ট্রিয়াস পুরোপুরি মানুষ। মানে কতটা এনজয় করছেন নিজের জেলাতে, নিজের জেলার একটা চরিত্র করছেন বলবো গদাই, মানে পুরুলিয়ার পটভূমিতেই করছেন, বা পুরুলিয়ার সাথে কুসংস্কারের একটা গন্ধ রয়েছে, হ্যাঁ, যেটা অনেকটাই কেটে গেছে এই মুহূর্তে, তো সেটা কতটা এনজয় করছেন? ভীষণভাবে এনজয় করছি, বিকজ নিজের ভাষা, নিজের জায়গা, নিজের পটভূমির ওপর কাজ করা সৌভাগ্য তো সবার জোটে না। তারপর নিজের ভূমিতে রাইট নাও আমি পুরুলিয়াতে শ্যুট করছি এবং এখানে বর্ন অ্যান্ড বট, আমার প্রত্যেকটা ক্যারেক্টারকে আমি জানি, খুব চিনি, মানুষগুলোকে চিনি, ভাষাটাকে চিনি, শব্দ চিনি, বাচন চিনি, উচ্চারণ চিনি, এখানে যে কী ধরনের হয়, তাদের কী ইমোশন থাকে, তো সেগুলো সবটাই সাপোর্ট করছে অবভিয়াসলি। আর তারপরে হচ্ছে নিজের এক্সিকিউশনটা বোঝাতে পারছি, কারণ নর্মালি গ্রামের মানুষদের ইমোশনটা আপনি যতক্ষণ না গ্রামে বড় হবেন ততক্ষণ বোঝাতে পারবেন না, পসিবল নয়, সম্ভব নয়। ধন্যবাদ। থ্যাংক ইউ, ধন্যবাদ।